হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো বিএড থার্ড সেমিস্টারে যারা রয়েছে, প্রাইমারি টেট পরীক্ষা হয়ে গেছে, এখন তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পড়াশোনা বা চাকরির পরীক্ষার দিকে মন লাগবে না, কেননা এটা স্বাভাবিক ব্যাপার। যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশন আসছে তোমাদের পড়াশোনা করতে মন বসে না। আর পড়াশোনা করতে মন না বসার কারণ হচ্ছে তোমাদের এই ট্রেনিং কোর্সটা। তো যারা থার্ড সেমিস্টারে রয়েছে এই মুহূর্তে অনেকে প্রশ্ন করো যে দাদা সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে পাবলিশ হবে। দেখো, সেকেন্ড সেমিস্টারের রেজাল্টের এখনো কোনো তথ্য আমাদের হাতে নেই। ইউনিভার্সিটির পক্ষ থেকে তেমন কোনো আপডেট নেই যে কবে এই রেজাল্ট পাবলিশ হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএড থার্ড সেমিস্টারের যে ফাইনাল টিচিং সেটা খুব এগিয়ে আসছে, এবং এই ফাইনাল টিচিং সংক্রান্ত বিষয়ে তোমাদের একাধিক কনফিউশন রয়েছে। যদিও কলেজ খুলে গেছে, বাট তাও আমার একটা রেসপন্সিবিলিটি রয়েছে। আমি তোমাদের একটা বেসিক কনসেপ্ট আজকে এখানে ক্লিয়ার করতে চলে এলাম। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। ভিডিওটা প্লিজ একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলো না। তো বিএড এর থার্ড সেমিস্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফাইনাল টিচিং। আমরা জানি এই বিএড থার্ড সেমিস্টারের পুরো পার্টটা জুড়ে রয়েছে স্কুল ইন্টার্নশিপ প্রায়, এবং বেশিরভাগটাই রয়েছে এই স্কুল ইন্টার্নশিপ, এবং এখানে ফাইনাল টিচিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এই ফাইনাল টিচিংটা কিভাবে হয় আলটিমেটলি, তোমরা এই যে 2 মাস বা 2.5 মাস বিভিন্ন স্কুলে গিয়ে তোমরা ইন্টার্নশিপ করলে এর একটা ডেটা তোমাদের কালেক্ট করতে হয়, স্কুল বেসড অ্যাক্টিভিটিসের একটা আলাদা খাতা বানাতে হয়, একটা লার্নিং ডিজাইন বানাতে হয়, এবং একটা লার্নিং ডিজাইনের খাতা আলাদা করে বানাতে হয় যেখানে 60 লার্নিং ডিজাইন থাকে নিজের নিজের সাবজেক্ট অনুযায়ী। এবার প্রশ্ন আসছে যে দাদা এই প্রত্যেকটা বিষয় তো জানলাম, কিন্তু ফাইনাল টিচিং নিয়ে আপনি আমাদের কিছুটা কনসেপ্ট ক্লিয়ার করুন। ফাইনাল টিচিং হয় পার্টিকুলার একটা নির্দিষ্ট টপিকের উপর, একটা নির্দিষ্ট একক এবং উপ একক প্রত্যেকটা পার্ট ধরে তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট টপিকের উপর লার্নিং ডিজাইন বানাতে হবে। এই লার্নিং ডিজাইনটা হবে তোমার ফাইনাল টিচিং এর লার্নিং ডিজাইন, যেখানে একজন এক্সটার্নাল প্রফেসর আসবেন অন্য কলেজ থেকে, যিনি তোমাদের একটা পার্টিকুলার দিনেও তিনি নিতে পারেন। যদি তোমার কলেজে 100 জন স্টুডেন্ট থাকে, 2 দিনে তিনি কিন্তু ফাইনাল টিচিং নিতে পারেন, আবার কিছু কিছু ক্ষেত্রে একদিনেও নিতে পারেন। এক একটি স্কুলে 10 জন 15 জন 20 জন করে যদি এই ইন্টার্ন টিচাররা থাকেন, সেখানে কিন্তু ফাইনাল টিচিং হয়। প্রত্যেকটা ঘরে ফাইনাল টিচিংয়ের সময় ম্যাক্সিমাম হতে পারে 10 মিনিটস, বাট আলটিমেটলি এতক্ষণ হয় না। 3 থেকে 4 মিনিট, 5 থেকে 6 মিনিট, 7 মিনিট এরকম কিন্তু এক্সটার্নাল থাকেন। একটা নির্দিষ্ট বিল্ডিং ধরে নাও যে একটা নির্দিষ্ট স্কুলে 10টা ঘর রয়েছে, এক্সটার্নাল প্রথম ঘর থেকে শুরু করে পরপর অবজার্ভ করতে করতে লাস্ট ঘর পর্যন্ত যাবেন, এবং তোমাকে তোমার বেস্টটা দিতে হবে সেই 5 থেকে 6 মিনিটের মধ্যে। তাহলে তোমাকে প্রস্তুতি এবং প্র্যাকটিস সেই অনুযায়ী করতে হবে। তোমাকে আগে থেকে ঠিক করে নিতে হবে যে তুমি কোন টপিকটাতে ফাইনাল টিচিং দিতে চাইছো। তোমার স্টুডেন্টসরা সেই টপিকের ওপরে তোমাকে কিছু কোশ্চেন করতে পারে, তুমি ফাইনাল টিচিং এর জন্য প্রস্তুতি নিয়ে রাখতে পারো, এবং তার জন্য ফাইনাল টিচিং এর জন্য কি কি বানাতে হয়। রিকোয়ারমেন্ট হচ্ছে একখানা তোমার ফাইনাল টিচিং এর লার্নিং ডিজাইন, যেটা তুমি তোমার কলেজের সাবজেক্ট টিচারকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে রাখবে, একদম ফ্রেশ অ্যান্ড ক্লিন হবে, যেখানে কোনো ভুল থাকবে না। ফাইনাল টিচিং এর জন্য একটা লার্নিং ডিজাইন, একটা মডেল তোমাকে বানাতে হবে, একটা চার্ট তোমাকে বানাতে হবে তোমার টপিক এবং তোমার সাবজেক্ট অনুযায়ী। এর উপর ভিত্তি করে ধরো তুমি মনে করলে যে তুমি সূচনা পর্বে বা তোমার পূর্বজ্ঞান যাচাই বা ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা করে তুমি মডেল বা চার্ট দেখাতে চাইছো, তুমি সেটাও কিন্তু করতে পারো। বাট মিনিমাম রিকোয়ারমেন্ট একটা চার্ট, একটা মডেল এবং একটা তোমার লার্নিং ডিজাইন। এবার তোমার যিনি সাবজেক্ট টিচার রয়েছেন তোমার কলেজে, তিনি কিন্তু তোমাকে এই বিষয়ে গাইড করে দেবেন। জাস্ট লাইক আমরা যখন এমফিল বা পিএইচডি করি, আমাদের যেমন একজন গাইড থাকেন, এখানে কিন্তু গাইড তোমার মেথড সাবজেক্টের টিচার। তো তুমি তার সাথে বিষয়টা কনসাল্ট করো। এই করার পর পরবর্তীতে যখন ফাইনাল টিচিং হবে, তোমাকে অ্যাডভান্স কিন্তু দেয়ালে চার্টটা টানাতে হবে, মডেলটা সামনে রেখে দিতে হবে। তুমি চাইলে মডেলটা সাসপেন্স করেও রাখতে পারো, দুম করে কোনো একটা পার্টে গিয়ে দেখাতে পারো। বাট তোমাকে খেয়াল রাখতে হবে এক্সটার্নাল যে 1 থেকে 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট যাই কিছু থাকবেন, তোমাকে প্রত্যেকটা জিনিস কিন্তু তার মধ্যে এক্সপ্লেন করার চেষ্টা করতে হবে। অর্থাৎ তিনি তোমার মডেল, তোমার চার্ট কী রয়েছেন তার এক্সপ্লেনেশন যেন সেই একদম ফার্স্ট লেভেল থেকে হয়, যাতে করে তিনি বুঝতে পারেন যে না, তুমি যে বিষয়টা পড়াচ্ছ তার মধ্যে কিছু রয়েছে, তার মধ্যে কিছু জিস্ট রয়েছে, স্টুডেন্টসরা বুঝতে পারছে। এবং তোমাকে স্টুডেন্টসদের সাথে কোলাবোরেশন করতে হবে, তোমাকে নলেজ এলাবোরেট করতে হবে, তাদেরকে তোমাকে কিছু জিজ্ঞেস করতে হবে, তারা যাতে উত্তর দিতে পারে, এবং তারা কিছু জিজ্ঞেস করলে তুমি যাতে উত্তর দিতে পারো। এই যে এলাবোরেশন চলবে, এই এর মধ্যে কিন্তু এক্সটার্নাল তোমারটা অবজার্ভ করে তিনি ঠিক বেরিয়ে যাবেন, এবং তার কাছে একটা শিট থাকবে, সেই শিটে কিন্তু তিনি মার্কস প্রোভাইড করবেন। এবার এত কিছু জানার পর তো মনে হচ্ছে যে দাদা তুমি যে কথাগুলো বললে
এগুলো আমাদের কাছে একটা পাহাড় প্রমাণ চাপের সমান হয়ে যাচ্ছে, বাট আলটিমেটলি এরকম কিন্তু কিছু নয়। খুব ইজিলি বিষয়টাকে ভাবো, খুব ইজিলি বিষয়টাকে ভাবো, এবং ফাইনাল টিচিং হওয়ার আগে তুমি এটাকে প্র্যাকটিস করো। জন্য তোমার সাবজেক্ট টিচারের হেল্প চাও। সাবজেক্ট টিচার অ্যাজ এ এক্সটার্নাল অবজারভার হিসেবে অ্যাক্টেড অ্যাজ এ এক্সটার্নাল অবজারভার। তিনি কিন্তু পিছনে বসে তোমাকে অবজার্ভ করবেন, তোমার ভুল ঠিকগুলো ধরিয়ে দেওয়ার পর তুমি কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে পারবে ফাইনাল টিচিংয়ের জন্য। এবং যিনি এক্সটার্নাল আসবেন তার থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা তিনি কোনো বাঘ বা ভাল্লুক নন, তিনি একজন প্রফেসর এবং তিনি এসেছেন তোমার মানটাকে যাচাই করার জন্য। সুতরাং তাকে সামনে রেখে তাকে আদর্শ হিসেবে মেনে তুমি তাকে যদি ইমপ্রেস করতে পারো তোমার পড়ানোর মধ্যে দিয়ে, তোমার কিন্তু মার্কসের সমস্যা হবে না। এবার অনেকে বলতে পারে দাদা বিএড এর মার্কস নিয়ে আমি কি করব, বিএড এর মার্কস নিয়ে তো সেই অর্থে কাজে লাগে না। বিএড এর মার্কস নিয়ে কাজে লাগে কিনা এবার কিন্তু আমরা প্রাইমারি টেটে দেখেছি। বিএডে যারা 90+ পাবে তাদের কিন্তু ফুল মার্কস পাওয়ার একটা সম্ভাবনা থাকবে অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউতে একাডেমিক স্কোরটাকে যখন আমরা এভালুয়েট করব তখন। তো আশা করছি এখান থেকে পুরো ধারণাটা ক্লিয়ার হয়ে গেল। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু তোমরা একদমই ভুলবে না। এবং ফাইনাল টিচিংয়ের যে ফাইনাল লার্নিং ডিজাইন সেটা কিন্তু খুব সুন্দরভাবে করো। হতে পারে সেই লার্নিং ডিজাইনটা অলরেডি ওই 60টা লার্নিং ডিজাইনের মধ্যে তোমার রয়েছে, সেই টপিকটা অলরেডি রয়েছে, বাট সেই টপিকটা থাকা সত্ত্বেও তুমি কোনো রকম ঘাবড়াবে না, নতুন করে একটা ফ্রেশ এবং পরিষ্কার লার্নিং ডিজাইন তুমি করবে যার একটা কোয়ালিটি থাকবে। ওকে, এবং তোমার সাথে সাথে তোমার চার্ট মডেল এবং একটা স্টিক তুমি রাখবে সাথে, যাতে যেটাকে বলা হয় পয়েন্টার। দেয়ালে যখন তুমি দেখাবে বা বোর্ডে যখন তুমি কিছু পড়াবে তোমার হাতে তো থাকবে তোমার যে পেন্সিলটা বা যে পেনটা, মার্কার পেনটা তো থাকবে, তার পাশাপাশি একটা স্টিক তুমি রাখবে যেটাকে আমরা বলবো পয়েন্টার। তুমি একটা পয়েন্টার খুব সুন্দর করে বানিয়ে নিতে পারো, বা বাজারে পয়েন্টার কিন্তু কিনতেও পাওয়া যায়, সেটাকে দেখিয়ে তুমি চার্টের ওপরে রেখে রেখে কিন্তু তুমি দেখাতে পারবে। ওকে, আশা করছি এখান থেকে ক্লিয়ার হলো। তো প্র্যাকটিস করতে থাকো, প্রবলেম হলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।